আমার শাশুড়ি বাজার থেকে 2টি মুরগি নিয়ে আসলো। মুরগিগুলো আমাকে দিয়ে বলতেছে মুরগিগুলো যেন কেটে নিই। আমিও মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল নাস্তা খেয়ে কাজে লেগে পড়লাম। এই যে মুরগিগুলো ভালো করে পরিষ্কার করা শেষ, এবার একে একে মুরগিগুলো আমি কেটে নিই। মুরগি কাটাটা অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু কেন জানি আমার কাছে ছোটবেলা থেকে মুরগি কাটাটা অনেক ভালো লাগে। কেন জানি মাছ কাটতে ভালো লাগে না, কিন্তু মুরগি কাটতে বেশ ভালো লাগে। ছোটবেলায় যখন আমার মা মুরগি কাটতো তখন আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম, ইস আমি যদি এমন ভাবে মুরগি কাটতে পারতাম। বড় হওয়াতে আমার শখটা পূরণ হয়ে গেল। এই যে আমার মুরগি কাটা শেষ, কেন জানি আমার আজকে একটা অদ্ভুত জিনিস খাইতে মন চাচ্ছে। অদ্ভুত জিনিসটা কি বলতে পারবেন? আচ্ছা থাক, আপনারা বলা লাগবে না, আমি বলে দিই। এই মুরগির চামড়াগুলো খেতে মন চাচ্ছিল আমার হঠাৎ করে, তো আমি মুরগির চামড়াগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর এইদিকে এই হাঁসগুলো আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করতেছে, পর পরে আসে আর একটা ঠোর মেরে চলে যায়। হাঁসগুলোর সাথে যুদ্ধ করতে করতে আমি কাটাকাটি শেষ করলাম। এই যে আমার মুরগির চামড়াগুলো রেডি একদম রান্না করার জন্য। এই যে আমি ভালো করে ধুয়ে নিলাম, এবার হচ্ছে রান্না করার পালা। এই যে একটা পাতিলে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো না পুড়ে যায়। আর আমরা একটু জাল বেশি দিয়েছি, যেহেতু আমরা একটু জাল বেশি খাই। এই যে আমাদের মশলাগুলো কষানো শেষ, এবার মুরগির চামড়াগুলো দিয়ে দিচ্ছি। মুরগির চামড়াগুলো আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি যেন সবগুলো মশলা ভালো করে লেগে যায়। আর আমি এখন কোনো পানি দিব না, থেকে যে পানি বাইরেছে এই পানিতে ভালো করে কষিয়ে নিই। যে আমার কষানো শেষ, এখন একটা আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম। আলু না দিলে কেন জানি আমার কাছে ভালো লাগে না। এই যে আমার রান্না শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।